যুবক মাগরিবের পর ঘরে ঢুকছে, মজার গন্ধ। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে কিতাবী ঘটনা। ঘরে গিয়া দেখে মজার রান্না, বাচ্চা খাইয়া ঘুমিয়ে গেছে, 3 দিন যাবত খায় না, আরামে ঘুমাইতেছে। বিবি অপেক্ষায় স্বামী আসবে, স্বামীরে নিয়ে খাইব, এটা ইসলাম। ডাকতেছে, বিবি খাও নাই? রান্না বাড়া হয়েছে? কহ করতে কি করছো? কয় তুমি যে বাদশার কাজ করছো, গত 2 দিনের মজুরি একটা সুন্দর যুবক একটা বড় স্বর্ণের প্লেট এবং 1000 স্বর্ণ মুদ্রা রুমালে প্যাকেট কইরা আমার ঘরে দিয়া গেছে। স্বামী গো, এই লোকটা না দেওয়ার সাথে সাথে নাই। লোকটা চিনলাম না, কোত্থেকে আইলো, সাথে সাথে নাই। লোকটা জানি কে আইছিল? খেলাছিনি মাশাআল্লাহ। কে আইছিল? আপনার ঘরেও প্রয়োজনে জিবরাইল আসবে। এই নবীর উম্মতের খেদমত করার জন্য জিবরাইলকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু আমরা যে সেই জায়গায় থাকি না, এলেগে মশাই ভাইলেও আমরা রে ছাড়ে না। অবশেষে বলছে, বিবি কি বলছে? কয় তুমি যে বাদশার গোলামি করছো, 2 দিনের মজুরি দিয়ে গেছে। যুবকটা চোখের পানি গাল বেয়ে ছাড়ে। বিবি গো, এই যুবকটা কে দিয়ে গেল চিনছনি? কয় না। বিবি আমি তো কাউরে পাঠাই নাই, আমি তো আমার তামাম পৃথিবীর বাদশা, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহর গোলামিতে ছিলাম। মানুষের কাজ পাই না বিদায় আমি মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাঁদতাম। বিবি গো, জুমার দিন মসজিদে ফ্লোর ভিজাইছি চোখের পানিতে। আমার আল্লাহ এই কান্না সহ্য করতে পারে নাই, এই বাজেট আমার আল্লাহ তোমার বাড়িতে পাঠাইছে। বিবি কয়, স্বামী গো, এটা কেমন মালিক গো? স্বামী 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছো, অন্যায় অপরাধ করছো, তারপরেও কিছুই করলো না, বিচার করলো না, শাস্তি দিল না। মাত্র 2 দিন হলো মুসলমান হয়ে আখিরি নবীর উম্মতের খাতায় নাম লাগাইছো। এরে বাবারা ভাইয়েরা, কারাজকের মাহফিলে বসে আছো গো, এই পরিবেশের জন্য আমার নবী আবু জাহেলের হাতে মার খাইছে গো। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। সেই নবীর উম্মত হইয়া আজকে যারা এই মাহফিলে নবীর কথা শোনার জন্য কোরআনের পক্ষে বসে আছো গো, তোমার আমার জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। রে বাবারা ভাইয়েরা, আমার নবী তোমাদের কথা 1400 বছর আগে বলে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলতেন, হুজুর আপনার বন্ধু কে হবে? আপনার বন্ধু কারা হবে? আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার বন্ধু না। হুজুর বন্ধু কারা হবে, কে হবে গো? জানতে চাই, শুনতে চাই, আপনার বন্ধু কে হবে? আমরা যখন হতে পারলাম না, আমরা তো তাহলে জানি না আপনার বন্ধু কে হবে, কারা হবে। হুজুর কে হবে গো? আল্লাহ আর আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা শোনো রে, আমার বন্ধু কারা হবে? আজ থেকে 1400 বছর পর বহু দূর আমারে দেখার ভাগ্য তাদের হবে না, তোমাদের সাথেও তাদের দেখা হবে না, মক্কা মদিনায় তাদের জন্ম হবে না রে সাহাবীরা। বহু দূর 1400 বছর পর আমি নবীর পাগল হইয়া রে, আমার পাগল উম্মত গুলো ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আমি নবীর কথা শুনবে, কোরআনের পক্ষে বসে থাকবে। এরে সাহাবীরা, আমার দুঃখের কথাগুলো শুনলে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য, আপনাকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, আপনার দুঃখের কথা শুনলে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনারে একটা নজর দেখতো গো, না জানি তারা কত পাগল হইয়া যাইতো। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা সাক্ষী থাকো আর
সাক্ষী হও আমি নবী বলে গেলাম, আমার ওই যুগের পাগল উম্মত গুলি হবে রে আমি রাসূলের বন্ধু। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। তুফাতুল বৈরবী সাহেব। মাশাআল্লাহ। বাবারা, এই নবীর সাথে বন্ধুত্ব ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। এই নবীর সাথে বন্ধুত্ব যারা ধরে রাখছে তারাই মাহফিলের আয়োজন করেছে, তারাই আরামের ঘুম হারাম করে আজকের মাহফিলে বসে আছে। দেখুন না মাহফিলটা আপনারে কই নিয়ে যাচ্ছে। যাইতেছে আমি আমার মূল আলোচনায়, আর ঘন্টা খানিক সময় গেলে আপনাদের কষ্ট হবে না তো? একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, এবার ডাকতেছে যুবকটা, বিবি এত মজার গন্ধ, হায় হায়, রান্নার গন্ধ বাহির থেকে শোনা যায়। আগেকার দিনে নাকি মাস কেলার ডাল, মাস কেলাই চিনেন? মাসের ডাল খাইছেন নি? মজা না বেমজা? গন্ধটা কি? গন্ধটা অন্য ডালের চাইতে এটার গন্ধটার স্বাদ বেশি কিনা? হ্যাঁ, মাসকেলার ডাল একবারই রানলে নাকি 7 বাড়ি যাইতো। এক ঘরে মাসের ডাল রানলে গন্ধ 7 ঘরে যাইতো, একবারই রানলে 7 বাড়ি যাইতো। এইবার একটা সত্য কথা কইবেন, অহন একবারই রানলে 7 বাড়ি যায় কিনা? সজাগ আছেন? যে রান্ধে হেও পায় না। হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আপনি কেমনে জানেন? আচ্ছা, আমার বাড়িতে কি এমন একটা রান্ধই আছে না? আমি একদিন দেখি বাড়িওলনি মাস কেলার ডাল রান্ধে, সামসানিয়া না হবাই রায়। আমি জিজ্ঞাসা কি ব্যাপার? মাসের গন্ধ কই? গন্ধ গেল কই? না হবাই রে দেহে গন্ধ কই গেছে। আসলে ওখানে আমি চিন্তা করে পাইতেছি না, ওখানে দোষ দেন কারে? না হেরে দোষ দিব না ডাইলেরে দোষ দিব? তবে হিসাব কইরা দেখছি ডাইলের দোষ নাই, দোষ আমরা না হের দোষ। এখনো যদি একটা নিকৃষ্ট প্রাণী, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সে 1 কিলোমিটারের 1.5 কিলোমিটার 1 মাইলের মধ্যে কুকুরটা নাকে গেরান টাইনা কইতে পারে তার খাউন্ডা কই আছে। কুকুর। আগেকার দিনে বাথরুমের এত সুন্দর সিস্টেম ছিল না। রাত্র হলে উঠানের কিনারে মা বাচ্চারে পায়খানা করাইতো, সকালে পরিষ্কার করতো। গ্রাম এলাকায় মা উঠানের কিনারে বাচ্চারে বসাইয়া বলছে, তুমি পায়খানা করো, আমি পানি নিয়ে আসি। পোলাই কয়, মা কুকুর আসবে। কই বাড়ি জুড়ে কুকুর নাই, কুকুর আসবে কোত্থেকে? তুমি পায়খানা করো, আমি পানি লই আই। হ্যাঁ, খালি পায়খানা শুরু করছে, মা 2 কদম গেছে, এমনই হ্যাঁ ডাক মারছে, মায়া কুকুর আই পড়ছে। তো একটা কুকুরের নাকে যদি 1.5 কিলোমিটার পর্যন্ত, গাউসে পাক কিতাবে লিখছে, গাউসে পাকের লেখা কিতাব, একটা কুকুর 1.5 কিলোমিটার পর্যন্ত হের খাউন খই আছে, খই হের খাউন রেডি হইতাছে। হ্যাঁ কইতারে নিকৃষ্ট প্রাণী মাছি, হ্যাঁ 4.5 কিলোমিটার পর্যন্ত এই নাকের ক্ষমতায় কইতারে হের খাউন কই আছে। মাছি মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া, হ্যান্ডবিল ছাড়া, টেলিফোন ছাড়া, মোবাইল ছাড়া। হ্যাঁ দেখবেন, এই তো সামনে আসছে কাঁঠালের সিজন। আপনি চট্টগ্রামের কত নাম্বার ওয়ার্ডে CSR নতুন পুরান দাগ কত, কয়তলা বিল্ডিং এর কোন তালায়, কত নাম্বার রুমের কোন পাশে কাঁঠালটা ভাঙছেন, দেখবেন কাঁঠাল ভাঙতে দেরি, মাইকিং পোস্টার ছাড়া হ্যাঁ আইতে দেরি নাই। গাউসে পাক বলেছে, একটা মাসির নাকে 3 মাইল 4.5 কিলোমিটার পর্যন্ত হের খাউনের খবর নেওয়ার নেটওয়ার্ক দেওয়া আছে। নেটওয়ার্ক। মাসির নাকের পাওয়ার যদি এখনো ঠিক থাকে, কুকুরের নাকের পাওয়ার যদি এখনো ঠিক থাকে, আমরা নাকে পাওয়ার নাই কেন? হয়তো সুদ খাইছি, না হয় ঘুষ খাইছি, না হয় বাইয়ের হক মারছি, না হয় মিথ্যা কথা বলছি।
না হলে আমরা সৃষ্টির সেরা মাখলুক, আমাদের নাকের পাওয়ার থাকবে না কেন? আজকে আসুন পিছনে তাকাবো না, আজ থেকে আমরা সৃষ্টির সেরা হব, সৃষ্টির সেরা আদর্শ আমাদের মধ্যে সেট করে জিবরাইলের চাইতেও আমরা দামি হয়ে যাব। একবার বলুন আল্লাহু আকবার। বাসান আমরা দামি, আল্লাহ কোরআনে কইছে, ফেরেশতারা দামি, কোরআনে কইছে না। আল্লাহ কোরআনে কইছে আমরা সুন্দর। হুজুর আছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মূল কথাটা হলো আল্লাহ বলছে আমি মানুষ সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা কয় নাই। তাহলে আমাদের সবকিছু সুন্দর হতে হবে, তাইলে আমরা জান্নাতে যাব, যা চাই তাই পাবো। আসতেছি সামনে, কষ্ট হইতাছে না তো আপনাদের? যুবকটা কয় এত মজার গন্ধ, আশপরশি পর্যন্ত খবর হয়ে গেছে গন্ধ। হাই হাই, এত গন্ধ, মজার গন্ধ। যুবকটা কয় বিবি রান্না বাড়া তাহলে হইছে? হ্যাঁ। কি পাইছো? এই। যুবক কয় এই যদি 2 দিনে পায়া থাকো তাহলে জুমার দিনের মজুরিও তো রইছে। জুমার দিনের মজুরি হাই জানি বিবিরে বুঝাইবার লাগে কি মাথায় লই আনছিল। মাশাআল্লাহ, মারহাবা। কি আনছিল? বাজান কিতাবি ঘটনা। যুবক ডাকে বিবি 2 দিনের মজুরি পাইছো, জুমার দিনের মজুরি লইয়া যাও। ডাইকা বাইরে নিছে, বস্তা দেখায়া দেয়, কি জানি বস্তা। বিবি এটার মধ্যে জুমার দিনের মজুরি। আর আল্লাহরে ডাকে, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো বাবা, একটা ডাক দাও না, আল্লাহ, ও আল্লাহ। আবারে গভীর রাত্রের একটা ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা খায়, হাসরের দিন একে উসিলা করে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ কোন ধাক্কাই কইলাম কাম হয়, কোন ধাক্কা কাম হয়। যেমন বাস স্ট্যান্ডে যায় দেখেন, আমি বাস স্ট্যান্ডের খতিব, তো এগুলি মাঝে মাঝে চোখে পড়ে। এই প্রচন্ড শীত, এক বেচারা 68 লক্ষ টাকার হিনু গাড়ি, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, আমি বাস স্ট্যান্ডের খতিব। আইসা আইনা নামাইছে নতুন গাড়ি, জাপানি গাড়ি, কি সুন্দর গাড়ি। ফার্স্ট প্যাসেঞ্জার সিটিং একেবারে সুন্দর সেটিং করছে। গাড়ি টান দিবে ক্যাটালগ মাফিক, ক্যাটালগে যা লেখা জাপানি গাড়ি, একেবারে সুন্দর গাড়ি। গাড়ির তেল মোবিল যা আছে, পানি টানি সব ঠিকঠাক ক্যাটালগ মাফিক দিয়া স্টার্ট দেয় ড্রাইভার, ইঞ্জিলে স্টার্ট লয় না। অর্থাৎ ঠান্ডা বেশি ছিল, ইঞ্জিল বৈশা গেছে। হ্যাঁ, বারবার ক্যাটালগ দেখে, ক্যাটালগ দেখে কয় সব তো ঠিক আছে, কিন্তু গাড়ি তো স্টার্ট লয় না। অবশেষে ড্রাইভার স্টাফরে বলতেছে তোরা পিছনে যা, পিছনে যা। পিছনে যায়া এবার আপনারা ফাইসালা দিবেন। ড্রাইভার পিছনে স্টাফরে যায়া কি করতে কইতাছে? কি দিত? ধাক্কা। ড্রাইভার কয় ধাক্কা দে। পুরা স্টাফ মিলে যখন ধাক্কা দিছে, বাজান জাপানের গাড়ি কিনা দেখেন, যদি 1 কোটি টাকার গাড়িও কিনেন, কোন ক্যাটালগের সাথে ধাক্কা দে লেখা নাই, ধাক্কা দে লেখা নাই। বাজান এই মাহফিলের একটা আল্লাহ নামের ধাক্কা যদি আরো সে লাগে, হাসরের দিনে ধাক্কাই কাজ দিয়েছে। যেমন জাপানি গাড়ি, ক্যাটালগ ঠিক আছে, ধাক্কা লেখা নাই, ড্রাইভার বলছে ধাক্কা দে, ধাক্কা দিছে, ইঞ্জিন স্টার্ট লয়ে লইছে, গাড়ি রানিং এ আই পড়ছে। হাসরের দিন ও আখিরি নবীর উম্মত, 70 বছরের আমলে যদি কোন ত্রুটিতে আমল বৈশা যায়, আজকের এই মাহফিল আল্লাহ নামের ধাক্কায়, নবীর দুরুদের ধাক্কায় চালু হয়ে যাবে। আমার নবী এই পথের পথিক, এই সম্মানী পাওয়ারফুলি উপযুক্ত বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দিগির কষ্ট। কত কষ্ট? 63 বছর জিন্দিগি, কোনদিন আমার নবীর কষ্ট দূর হয় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর সাহাবীরা রে,
ও পৃথিবীর উম্মতেরা, যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। সারা রাত ঘুমায় না। আমি পরীক্ষা করতে চাইলাম নবী কেন ঘুমায় না, কেন কান্দে। আমার নবী কেন কান্দে, কেন ঘুমায় না? আমার নবী ঘুমায় না, কান্দে শুধু বসে বসে। মাঝে মাঝে তাকাইয়া দেখি একেবারে চেহারা মুবারক মলিন হয়ে যায়। পাশে বসে জানতে চাইলাম কেন কান্দে। আমি ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন কান্দেন গো নবী, কেন কান্দেন? নবী জবাব দিচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বুঝতে বাকি নাই, জীবনে বাবা কইয়া ডাকেন নাই, বাবার জন্য বুঝি কাঁদেন? নবী বলেন, আয়েশা না রে, বাবার জন্য নয়। হুজুর 6 বছর বয়সে মা হারাইলেন, মা ডাকার স্বাদ মিঠে নাই, মার জন্য বুঝি কাঁদেন? না রে আয়েশা, মার জন্য নয়। হুজুর মা বাবা হারাইয়া দাদার কুলে গিয়েছিলেন, দাদা কুলে লয়ে লয়ে ঘুরতো আর ডাকতো, নাতিরে কান্দিস না, আমি দাদা থাকতে তোর কষ্ট হবে না। 8 বছর বয়স হয়ে গেলে দাদা হারাইলেন, এই সব ব্যথার কথা বুঝি মনে হয়ে গেছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে আয়েশা শোনো রে, আমি কোন ব্যথায় কান্দি? বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, দাদার ব্যথায় নয়, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দেও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খুদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। এরে বাবারা ভাইয়েরা, আমার নবী এই রজব চাঁদে মেরাজ যেতে হলো নিজের জন্য নয়, এত উর্দের সফর করেছে আমার নবী গুনাহগার উম্মতের নাজাতের জন্য, নিজের জন্য নয়, উম্মতের জন্য। আমাদের দেশের অনেক লোকেরা বিদেশ যায় বেশি রোজগার করার জন্য, বেশি রোজগার করে ছেলে মেয়েদেরকে সম্পত্তির মালিক বানাবে। আমার নবী মেরাজের সফর করে উম্মতের জান্নাতের চাবির মালিক বানাবে। নাইতে এত উপরে কেন দরকার ছিল? যে এই কথাগুলো কাবা কাউসাইনে বসেছে, এই কথাগুলো মদিনার কোন এক পাহাড়ে অথবা মক্কার কোন এক পাহাড়ে বসে আমার আল্লাহ বলতে পারতেন না? অনেক কারণ উপরে নেওয়ার অনেক কারণ। একটা কারণ হলো নবী রাসূল অনেক, সপ্ত আকাশ পর্যন্ত ইব্রাহিম নবী আছেন। আমার নবী যদি নিচে থাকে তাইলে ইব্রাহিম নবী উপরে, পাওয়ারটা বাইরে জায়গা।
একটা কারণ, আমরা নবীরে এমন উপরে নিছে যেখানে কোনো নবী রাসূলের যাওয়ার ক্ষমতা নাই। আরেকটা কারণ, জমিন আর আকাশ ঝগড়া করে। জমিনে কয় আমার ভাগ্য কত, রহমতের নবী আমার মধ্যে। এই নবী দুনিয়ায় যেদিন আগমন করেছে, যেদিন মক্কায় নবীর কদম মুবারক লেগেছে, আল্লাহ সমস্ত পৃথিবীকে মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। জমিনের দাম নবী পায়া বাড়ছে না কমছে? আরে জমিনের দাম যদি আমরা নবী ভাইলে বাড়ে, তাহলে আমরা এই নবীর উম্মত হইলে আমরার দাম বাড়ে না কমে? আজকা বুঝাই গেলে কি কালকা যদি আবার মনে না থাকে। মনে রাখলে লাভ হইব বাজান, না হইলে লস হইব। কারণ এই নবী ছাড়া কবরও যায় না, তাইলে সুবিধা হইতো না। কবরে যাওয়ার সময় গেলাম এই নবীর দোহাই দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়ালা, কয় না কয় না কয় না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এই নবীর দোহাই দিলে কবরও শান্তি আছে, নাইলে সে ইচ্ছা লাইব। যাই হোক, লম্বা ঘটনা। জমিন কয় আমি গর্বিত, আখিরি নবী আমার মধ্যে তার শিব এনেছে। আসমান খালি বেরবিরি করে, আল্লাহ হের ঠেলা ঠেলি আর সহ্য করতে না। একদিনের লেগে যদি তোমার নবীরে আকাশে উড়ায় আনতা, আকাশের দরখাস্ত। আল্লাহ কয় আকাশ যা, তোর দরখাস্ত কবুল হইছে। এই কারণেও আল্লাহ আমার নবীরে মেরাজের রাত্রে উপরে নিছে, নাইলে এই কথাগুলো মক্কা মদিনার কোনো না কোনো পাহাড়ে বৈশাও কইতে পারত। দুইটা কারণ গেল, হাজারো কারণ আছে কেরে এত উপরে নিল। আরেকটা কারণ দেখেন, বিমান বানাইছে বিধর্মীরা। বিধর্মীরা কইব মুসলমান কিছু পারে না, যা করি আমরাই করি। আল্লাহ কয় বিমান বানাইছো, কইতে বিমানটা বানাইছো যেদিন আমার নবী মেরাজের সফর করছে, এমন এক বাহন দিয়া। কোরআন বলছে বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, নামটা হলো বুরাক। হাওয়াই পথে চলে এই বাহন, হাওয়াই পথে চলে বুরাক। পৃথিবীর বিজ্ঞান বিধর্মীরা হাওয়াই পথে চলে নাম বলে বুরাক। বুরাকের ব ধইরা বিমান বানাই লাইছে। আরো দ্রুত গতিতে চলে রকেট। তারা শুনছে সিদরাতুল মুনতাহাত থেকে রকেটে বলে নবীরে আরশে নিছে। এই রকেটের র দইরা হেরা রফরফের র দইরা হেরা রকেট বানাইছে। তো রকেট দিয়া চান্দ গেছে গা। আল্লাহ কই তোমরা চান্দ গিয়া বাহাদুরি করবা, মুসলমান কদ্দুর যাইতারে, আমরা বিধর্মীরা চান্দ যাইতারি। আল্লাহ কয় তোমরার বাহাদুরি বন্ধ। আমার নবীরে এমন দেশে নিছি, সমস্ত পৃথিবীর বিজ্ঞান মিলে যদি চেষ্টা করে আমার নবীর সমপরিমাণ যাওয়া সম্ভব। এইভাবে হাজারো কারণে আমার নবীরে এত উপরে নিয়েছেন। কিন্তু যাওয়ার পিছনে রোজগার করছে নবী উম্মতের জন্য। আমাদের দেশের লোকেরা বিদেশ সফর করতে যায়, এই টাকা পয়সা দিয়া এই দেশে সম্পদ জোড়ায়। আমার নবী নিজের জন্য কোনো সম্পদ আনে নাই, উম্মতের জন্য জান্নাত রোজগার কইরা চাবিটা লইয়া পড়ছে। বাবারা ভাইরা, সহজ কথা। কেন নবীরে এত উপরে নিল, কেন নিল, তার আরেকটা মূল কারণ হলো আমার নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে বাবার ব্যথা। মা আমেনা বলেন দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে কান্দে, আমার সন্তান হবে। খবর নানান ভাবে পাচ্ছি, খবর হচ্ছে আমার সন্তান হবে। পৃথিবীর মানুষেরা রে, আমার ঘরে সেদিন বাতি জ্বালানোর মতো তোল ছিল না, কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আমি দেখি সকালবেলার উদিত সূর্যটা যেন আমার ঘরের মধ্যে এসে গেল, আমার ঘর আলোকিত হয়ে গেল। তাকিয়ে দেখি আমার
এতিম মোহাম্মদ সেজদায় পড়ে আছে, কোনো কান্নাকাটির আওয়াজ শুনি না, কান্নাকাটির আওয়াজ শুনি না। আমি চিন্তিত হয়ে গেলাম। ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হইয়া যদি না কান্দে হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। আমার এতিম কেন কাঁদে না? সেজদা অবস্থায় পড়ে আছে। মুখের কাছে কানটা নিলাম রে পৃথিবীর মানুষ, আমি আমেনা মুখের কাছে কানটা নিয়ে শুনি, দেখা যারে আমার এতিম বিনাইয়া বিনাইয়া কান্দে। ওয়া ওয়া করে নয়, বাবার ব্যথাই নয়, আমার এতিম কান্দে রে উম্মতি উম্মতি বলিয়া। আমার নবী দুনিয়ায় এসে বাবা দেখলো না, একটা ব্যথা তো অন্তরে রয়ে গেলেন। 6 বছর বয়স হইতে না হইতে মা হারাইলেন, 2টা ব্যথাই লাইগা গেল অন্তরে। 10 বছর 8 বছর পার হয়ে গেলে দাদা লালন পালন করেছে, দাদা বিদায় হয়ে গেল, দাদার ব্যথাও যেন আইসা গেল অন্তরে। চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত, আবু তালিব বিদায় হয়ে গেল, আবু তালিব বিদায় হয়ে গেল, চাচার ব্যথা অন্তরে। 4 ব্যথার চাপ যেন আমার নবীর সহ্য হয় না। মা খাদিজার সাথে বিবাহ, মা খাদিজা সব ব্যথা দূর করে দিতেন, এত ভালোবাসতেন। মাগো মেয়ে লোকেরা, মা খাদিজা নবীকে এত ভালোবাসতেন। জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর ব্যবসার মালামাল সবকিছু নবীর কদমে ঢাইলা দিয়া নবীর প্রেমের মালা গলায় পড়েছেন। সব ভালোবাসা আমার নবীকে দিয়েছেন। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো, নবীর ব্যথার পাহাড় যেন আর রাখতে পারলো না। পাহাড়ের চাপ যেন নবীর বুকে আইসা গেল। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আর কত ব্যথায় ব্যতীত হইবা, ব্যথা আর কত সহ্য করবা, আসো গো বন্ধু, দাওয়াত দিলাম আমার বাড়িতে আইসা বেড়াইয়া বন্ধুর সাথে বন্ধু সময় দিয়া যা। আমার নবী বলেন, মাবুদ গো তোমার দাওয়াত রাখতে পারি, আমার উম্মতের কি ফয়সালা হবে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো আসো, আমি তো জানি তুমি সব ব্যথা বলতে পারো, উম্মতের ব্যথা বলতে পারো না। যা বাস্তব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা আয়েশা মান নবীকে মাথায় হাত বোলায়, মাথায় হাত বোলায়, আর আস্তে আস্তে প্রশ্ন করে, হুজুর জীবনে বহু মার খেয়েছেন, হ বহু কষ্ট পেয়েছেন, হ হুজুর কোন জায়গার মায়ের বেশি ব্যথা হয়েছে? আমার নবী কান্দে গলা কাটা মুরগির মতো ছটপট করে, আয়েশা রে তাইফের জমিনের মায়ের বেশি কষ্ট হয়েছে। কিছুক্ষণ চুপ করে থাইকা আমার নবী ডাকে, আরে আয়েশা, তাইফের জমিনের মার কষ্ট হয়েছে, এই কষ্টের কথা আমি নবী বুইলা যাইতে পারি রে আয়েশা, কিন্তু একটা ব্যথা একটা কষ্ট বলতে পারি না। না জানি আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যায়, এই কথাটা আমি নবী সইতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার নবী সব ব্যথা একদিকে, আপনার আমার মতো উম্মতের ব্যথা ছিল নবীর একদিকে। এই দাওয়াত কবুল করে আমার নবী যাচ্ছিলেন বোরাকে চোয়ার হয়ে। আমার আগের বক্তা ওয়াজ করেছিলেন, বোরাকে চোয়ার হয়ে জিব্রাইল লাগাম টেনে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন এই রজব চাঁদে। বাবা, এটা গুনাহ মাফের মাস, এটা দোয়া কবুলের মাস, এটা মাওলার সাথে সম্পর্কের মাস। আল্লাহু আকবার। কে আজকে আরামের ঘর বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো গো? আমার নবীর মেরাজের বরকত আপনাদেরকে দান করা হবে। আমার নবী এই মাসে সব ছেড়ে আল্লাহর প্রেম প্রাসাদে গিয়েছিলেন। এটাই হলো ভালোবাসার মাস, গুনাহ মাফের মাস, মাওলার সাথে সম্পর্কের মাস, মাওলার সাথে বন্ধুত্বের গভীরতার মাস, দোয়া কবুলের মাস, সবকিছু আদায়ের মাস, চাওয়া পাওয়ার মাস।
আমার নবী সিদরাতুল মুনতাহায় জিবরাইল নির্দেশ করেন, হুজুর বুরাক থেকে নামেন, আর যাইতে পারবো না আমি, আর বুরাক এই পর্যন্ত শেষ, আর সামনে যাওয়া হবে না। আমার নবী বলেন, তাহলে আমি কেমনে যাব? যেই মালিকে দাওয়াত করে আনছে ফাইসালা সেই মালিক দিবে। আপনি নামেন বুরাক থেকে, বড়ই গাছের তলে নামায়া দিলেন, কিতাব লেখে বড়ই গাছের তলে নামায়া দিলেন। এবার বড়ই গাছের তলে বসলে হাজার হাজার ছোট ছোট সোনালী রঙের পাখি কিচিমিচি করতেছে। রাসূল বলেন, জিবরাইল এই ছোট পাখি সোনালী রঙের কোনোদিন দেখি নাই, ঘটনাটা কি? জিবরাইল বলেন, হুজুর তারা পাখি না, তারা ফেরেশতা। তাদের আবদার ছিল গো আপনি নবীরে একটা নজর দেখার জন্য। তাদের আবদার রক্ষা করে এই পাখির আকার ধারণ করাইয়া গাছের পাতায় পাতায় বসায়া নবী দেখাইতেছে। রাসূল বলেন, তারা কিচিমিচি করে কি বলতেছে রে জিবরাইল? হুজুর কিচিমিচি করে অন্য কিছু বলে না গো, তারা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে, দুরূদ ও সালাম পাঠ করতেছে। এই অবস্থায় আমার নবী ডাকে, জিবরাইল তুমি কি এখন পর্যন্তই আসতে পারো, আর উপরে যাইতে পারো না? না, এখানে আইসাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবুরি করছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো কথা থাকলে আমার কাছে বলো। এখানে আইসাই বলতা, জি হুজুর। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। এবার জিবরাইল কয়, হুজুর বহুদিনের আশা গো, বহুদিনের আকাঙ্ক্ষা, আমার মনের একটা কথা গো নবী, আপনি নবীর উম্মত যারা হবে গো, আপনি নবীর উম্মত যারা হবে গো, নবী একটা দাবি আল্লাহর কাছে বলবেন, ৩০,০০০ বৎসরের রাস্তা ফুলসিরাতের ফুল, হীরার চেয়ে চিকুন, খুরের চেয়ে ধার, নিচে জাহান্নাম, আমাবস্যা রাত্রের চাইতে আরো অন্ধকার। এই বিপদময় ফুলটা পার হবে, আপনার উম্মত পার হওয়ার জন্য আমার পক্ষ থেকে একটা দাবি আল্লাহর কোর্টে তুলে ধরবেন। আমি জিবরাইলের ৬০০ নূরের পাখা গো নবী, আপনার উম্মত ফুলসিরাত পার হওয়ার জন্য আমার ৬০০ নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর বিছাইয়া দিব। জিবরাইলের নূরের পাখা দিয়া ফুলসিরাত পার হইতে আপনারা রাজি আছেন? এখন নবীর কথা মাইন্না না না মাইন্না? আসুন একবারে সহজ, আমি আর ২০ মিনিটের মধ্যেই আমি শেষ দিকে নিয়ে আসতেছি। একবার সকলে বলুন আল্লাহু আকবার। বাবারা, এত উপরে নেওয়ার কারণ হলো নবীর সম্মান বাড়াইয়া দিবে, নবীর ইজ্জত বাড়াইয়া দিবে। এবার রফ রফ দিয়ে আমার নবীকে আরশে নিলেন। আরশে আরশ বহনকারী ফেরেশতা, বন্ধুর সাথে বন্ধুর গোপন আলাপ চলে না, ফেরেশতারা শুনবে। আল্লাহ কয়, বন্ধু চলুন আমার প্রেম প্রাসাদে, একবারে পার্সোনাল রুমে জায়গা, যেটার নাম কোরআনের ভাষায় কাবা কাউসাইন, যেখানে কোনো রফরফ নাই, বোরাক নাই, আমার আল্লাহর কুদরতি বাহন, আমার আল্লাহর কুদরতি কুলে, আমার আল্লাহর কুদরতি শক্তিতে এই কাবা কাউসাইনে বন্ধুকে নিয়ে বসাইয়া একটানা ২৭ বৎসর বন্ধুর সাথে বন্ধুর আলাপ। কয় বৎসর? আমরা দেশের বন্ধু একদিনের জায়গায় ২ দিন থাকলে মা জিগাই, কিরে তোর বন্ধু কি এখানে বাড়ি বানছে, কবে যাইব? ৩ দিন হইলে তো আর বাসনই দিতে চায় না। ২৭ বৎসর বন্ধু পাইয়া বন্ধু খুশি, বন্ধুরে ছাড়তে চায় না। আমার নবী ডাকে, বন্ধু গো আমার উম্মতের ব্যথা। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের ব্যথা দূর করার জন্য এখানে এনেছি। আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকাও, তাকাইলাম কি দেখলা? বিরাট বড় একটা পাহাড়। বাম দিকে তাকাও, তাকাইলাম কি দেখলা? ছোট্ট একটা পাহাড়। ও পাহাড়ি দেশ চট্টগ্রামের ভাইয়েরা, বাম দিকে বড় পাহাড়, বাম দিকে বড় ছোট পাহাড়, ডান দিকে বড় পাহাড়। আমার নবী জিজ্ঞেস করে, প্রভু গো তার হাকিকত বলো। ও বন্ধু, ডান দিকের
বড় পাহাড় হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, আর বাম দিকের ছোট পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু এবার তুমি নিজে বলো, আমি আল্লাহর দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী কই, প্রভু গো আপনার দয়া বেশি, আমার উম্মতের গুনাহ কম। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আর কাইদো না গো বন্ধু, সব সময় তোমার চোখে পানি পড়তে থাকে, আর কান্দো না গো বন্ধু, তোমারে দেখাইয়া দিলাম আমি আল্লাহর দয়ার পাহাড় বড়, এই দয়ার পাহাড় দিয়ে তোমার উম্মতের গুনার পাহাড় আমি পরিষ্কার করে দিব। সেই নবীর উম্মত হয়ে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? এখন কাজ কাম কি ভালো করবেন না খারাপ করবেন? আসুন কি কাজ করবেন, আমি শেষ দিকে গেলাম। এবার ওই যুবকটা জানি 2 দিন 2 রাকাত নামাজ পড়ে পুরস্কার কি আনলো? জান্নাত থেকে স্বর্ণ মুদ্রা জিব্রাইল দিয়া গেল। এবার নিজে আনলে কি এর বস্তা জানি আনছেন। মাশাআল্লাহ, খেয়াল আছে, দেখা যায়, বোঝা গেল মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার। বাকিটা মোনাজাতের মধ্যে টের পাবেন মাহফিল যে কবুল। অবশেষে ডাকতেছি, বিবি আয়, জুমার দিনের মজুরি লয়ে যা। কথাটা খেয়াল আছে নি? জুমার দিনের মজুরি আনতে গেছে, বস্তাটা জানি কি এর? বিবি এটা জুমার দিনের মজুরি, খুল বস্তা খুল। এদিকে ডাহে, ওগো আমার আল্লাহ, আল্লাহ গো বালু বালু, আমি জুমার দিনের মজুরি কইছি, তুমি জুমার দিনের ইজ্জত রাখিও, জুমার দিনের ইজ্জত রাখিও। আল্লাহ কয় চিন্তা করিস না, ব্যবস্থা করতেছি। বিবি কয়ে এত বড় বস্তা জুমার দিনের, খুশি, বান খুলতেছে, আর যুবকের ভিতরে চিপতাছে, আনছি তো বালু, জুমার দিনের বরকত, বাজারের কথা কইয়া খোলাইতাছি, আল্লাহ জানে। আল্লাহ কয় চিন্তা করিস না, আইসাল্লাহ আমি করছি। বিবি কয় আমি বান খুইলে দেখি ভিতরে সাদা আটা, সাদা আটা, আটা আটা ছিলেন না? বালুরে আটা বানাইছে কে? এ আল্লাহ, হারেনি হারেনি আরে, এখনো সে আল্লাহ আছে না? তাইলে বসেন, আল্লাহর সাথে সম্পর্ক করে আমরা আল্লাহর কাছ থেকে বাজেট নিব আখিরি নবীর উম্মত হইয়া। কারণ আমরার দাম বেশি। কোরআনে বলছে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর। দেখবেন আমাদের মধ্যে একটা পোশাক, পোশাকটা শ্রেষ্ঠ এবং সুন্দর। এই পোশাকটা কোন রঙের? সাদা। সাদা সাদা পোশাক, এই যে মুরব্বীরা বসে রয়েছে, সাদা পোশাক, পোশাক শ্রেষ্ঠ এবং সুন্দর। সাদা শ্রেষ্ঠ সুন্দর কেন হলো? সাদা পোশাক আমার নবী পছন্দ করতেন, নবী ব্যবহার করতেন, পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই জন্য সাদা পোশাক শ্রেষ্ঠ এবং সুন্দর। 100 মানুষ যদি সাদা পোশাক পরে বাহির হয় একসাথে, মনে হইব যেন একটা জান্নাতি দল বাইরিছে। আমার মাদ্রাসার পোশাক দিছি সাদা, 500 শিক্ষার্থী সাদা পোশাক পরে যখন একসাথে মাঠে বাহির হয়, দেখলে অন্তর জোড়ায়, মন কয় যেন এক জান্নাতি ফেরেশতা যেন বাহির হয়ে গেছে। সাদা পোশাক শ্রেষ্ঠ, সাদা পোশাক সুন্দর। আমার নবী পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই যে সাদা পোশাক সুন্দর এবং শ্রেষ্ঠ, সাদা পোশাকটা যদি কেউ গায়ে দেয়, সামনে রাস্তাঘাট কাদা ময়লা, গাড়ি আসলে গাড়ির চাক্কার বাড়িতে ময়লা সিটটা পোশাকে আসতে পারে, লাগতে পারে। এই অবস্থা পরিবেশ সামনে থাকলে, গাড়ি আইতাছে, এখন কি সাদা পোশাকওয়ালা ইচ্ছা কইরা ময়লাটার কাছে যাইবো না দূরে দাঁড়ায় থাকবো? দূরে দাঁড়ায় থাকবো। কি লেগা? ময়লার থেকে সাদা পোশাকটারে বাছাইবার লেগা। প্রয়োজনে দোকানের ভিতরে যাইবো গা, পোশাকটারে বাছাইবার লেগা ময়লার থেকে। বাজান, আল্লাহর কোরআনে বলছে আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর। তাইলে এই শ্রেষ্ঠত্ব আর এই সুন্দরটাকে বাছাইয়া রাখার জন্য অন্যায়, অপরাধ, খারাপ জায়গা থেকে নিজেরে বাছাইয়া রাখা বলুন দরকার আছে কিনা?
সাদা পোশাকটারে বাঁচাইবার লেগে যদি সামনে না গিয়া পিছিয়ে আইলেন, তাহলে অন্যায় থেকে নিজের সুন্দর শ্রেষ্ঠত্ব বাঁচাইবার লেগে অন্যায়ের দিকে যাবেন না, পিছিয়ে এসে পড়বেন। আসলে কি পাবেন? এটা আমার শেষ কথা। কি পাইবেন বাজান? এই করছি সামনে। তবে এটা পাইবার আগে, এই বাজেট পাইবার আগে আরেকটা আমল ঠিক রাখবেন। একটা আমল কি? আমার রাষ্ট্রের মসজিদ একদিন জুমার নামাজের সময় একটা বুড়া, আমি জুমার নামাজই পড়াই, বাকি সময় থাকতে পারি না, আইসা আকারে গুজা হয়ে গেছে, কাদের উপর হাতটা দিয়া কয়, হুজুর আপনি তোফাজ্জল হুজুর না? আমি কি হ্যাঁ। হুজুর একটু দোয়া করবেন, আপনাদের কষ্ট করে আইছি, আপনার কাছে একটু দোয়ার লেগে। আপনার ক্যাসেট শুনি বাবা, চোখে পানি আসে। কি 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 সমস্যা বাবা? বাবারে একটা ছেলে আমার, বিয়ে শাদী করাইছি, আজকে 6 বছর হয়েছে, আমার একটাই ছেলে বাবা। সকালের খাবার রাত্রে খাইছি, কোনোদিন খায়া না খায়া কাজ কাম করছি, এত ব্যস্ততা, 12টার আগে ঘুমাইতেছি না। 3 বছরের পুরান জামাদা ইচ্ছা লাইছি, টাকা পয়সা জমায়া এই বাড়ি জমি জমা করছি। আজকে একটা ছেলে আমার, আমি কি জমি জমা আমি কবরে নিমু, হেরেই তো দিয়ে যামু। হ্যাঁ আজকে 6 বছর যাবত আমারে বাবা ডাক না, একটু দোয়া কইরা দাও। হ্যাঁ নি আমার একটা বাবা ডাক দেয়। গাজীপুর এক মাহফিলে এক বৃদ্ধ লোক, মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষে কানতেছে মহিলা, 1.5 লিটারের একটা পানি হাতে, আমার চোখে ভাসে এখনো, পানিটা নিয়ে ডাকতেছে আমি হুজুরের সাথে দেখা করব। মার বয়সের অনুমতি দিলাম, আসলো। মা কিছে? বাবা তুই মারস করো, চোখে পানি আইয়ে। বাবা আমার একটা ছেলে 20 বছর হয়েছে, বিয়ে শাদী করাইছি, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একটা দিন আমার মা কইয়া ডাকে না। বাবা এই পানিটা ফইরা দাও, হ্যাঁ রে খাওয়াইলে হ্যাঁ নি আমার একটা মা কইয়া ডাক দেয়, আমার কলিজাটা মানে না রে বাবা। এই সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছি, প্রসব ব্যথায় 3 দিন গড়াগড়ি করছি, 3 ঘন্টা জ্ঞান হারা এই সন্তান দুনিয়ায় আইছে। আজকে কি এই সন্তান পেটে রাইখা আমি অপরাধ করছি? হ্যাঁ আমারে মা ডাকে না। আমি বলবো যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন পড়ে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। এই জায়গাটা ঠিক রাখো বাবা। যদি দুনিয়ায় থাকে খেদমত কইরো, রাসূল বলছে খেদমতের কথা। আর যদি দুনিয়ায় না থাকে আজকের মাহফিলে ওই দোয়াই শরীক হও। আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা ভাইরা আসুন আমরা আজকে কোন কাজটা নিয়ে যাব? আখেরি নবীর উম্মত হইয়া খারাপ কাজ ছেড়ে দিব, ওই কাজটাই ঢুকে যাব যে কাজটায় আমরা জান্নাত পাবো। এটাই আমার শেষ কথা। বাবা ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আমার নবী স্বপ্ন যুগে গাজ্জালি সাহেবকে বলছেন, ও গাজ্জালি, ও গাজ্জালি, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, রাসূল বলে গেছে। না জানি আজকের এই মাহফিলের কার জন্য জানি রাসূল এসে এই রজব মাসে খবর দিয়ে যায় তুমি বেহেশতি। কার সাথে জানি রাসূলের দেখা হয়ে যায়। ইমাম গাজ্জালি সাহেব সকালবেলা উঠে ওই মহল্লায় যায় জিজ্ঞেস করেন, আপনাদের মহল্লায় কি কোনো লোক মারা গেছে? লোক বলছেন, হ্যাঁ একজন লোক মারা গেছে হুজুর। লোকটার নাম কি? রাসূল বলে গেছে, কি নাম জানি? আব্দুর রহমান, কিতাবে আসছে আব্দুর রহমান। লোকেরা বলেন, হুজুর লোকটার নাম আব্দুর রহমান, বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখি আত্মীয় স্বজন আসলো, কাফন দাফন করবে। ইমাম গাজ্জালি সাহেব আল্লাহর ওলি মানুষ, এলাকার মধ্যে বড় আলেম আল্লাহওয়ালা মানুষ, হাজির হলেন। আমিও কাফন দাফনে অংশ নিব। লোকেরা কয়, হুজুর খুশি হলাম, আপনারে কেমনে পাইলাম? একজন সাধারণ মানুষের কাফন দাফনে। আল্লাহর ওলি বলতেছেন, এরে এলাকাবাসীরা, সাধারণ মানুষ মনে করো না, আমার রাসূল বলে গেছে আব্দুর রহমান বেহেশতি।
ইমাম গাজ্জালী সাহেব বলেন, সাধারণ মানুষ বলতেছো, লোকটার আমল আখলাক সম্পর্কে তোমরা কি জানো? রাসূল তো বেহেশতি বলে গেছে। লোকেরা কয়, হুজুর লোকটা একটা কাঠ মিস্ত্রি, এর বাইরে আমরা কিছু জানি না। লোকটা হলো কাঠ মিস্ত্রি, বড় আলেম না, হাফেজ না, কাঠ মিস্ত্রি। বাবা, কাঠ মিস্ত্রি হলেও জান্নাতে যেতে পারো। রিক্সা চালক হও, ভ্যান চালক হও, সিএনজি চালক হও, দোকানের মালিক হও, কর্মচারী হও, লেখাপড়া জানো আর না জানো, তুমিও জান্নাতি হয়ে যেতে পারো। বাবা, কান পাতিয়া শুনো, সহজে এই নবীর উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট, শুধু কষ্ট নয় গো, এখন নবী মদিনার মাটিতে শুয়া শুয়া কান্দে আর ডাকে, পৃথিবীর উম্মতের আরে আয় একটাবার মদিনায়, আমি নবী তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি, একটাবার মদিনায় আসো। নবী ওয়াজ করেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি নবীর রওজাটাও জিয়ারতে যাবে গো, আমার নবী বলেন তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। যেই নবী এখনো মদিনায় শুয়া শুয়া গো উম্মতের জান্নাতের দিকে টানে, সেই নবী এসে যদি একটা রাত্রে ঘুমের ঘরে ডাইকা কয়, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক রে, আমি রাসূল বলে গেলাম তুমি জান্নাতি। বাবারা, কার জন্য জানি এই বাজেট হইয়া যায়। আসুন না শেষ দিকে গেলাম, ডাকতেছে ইমাম গাজ্জালী সাহেব, কাঠমিস্ত্রি তো বেহেশতি, রাসূল বলে গেছে। কি আমল করেছে? লোকেরা কয় আমরা আমল সম্পর্কে জানি না। কি আমল করে বেহেশতি হলো? তার বিবির সাথে জিজ্ঞেস করতে হবে। পর্দা করে দিলেন বিবি পর্দার ভিতরে, গাজ্জালী সাহেব পর্দার বাহিরে। ডাকতেছে, গাজ্জালী সাহেব, মা তোমার স্বামী কি আমল করেছে? রাসূল বেহেশতি বলে গেল। মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর আমার স্বামী 2টা আমল করত, 2টা আমল আমার জীবনে দেখেছি। একটা আমল হলো কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করতে যাইয়া 2টা কাঠ একসাথে জোড়া দিতে হয়, জোড়া দিতে যাইয়া জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারতে হয়। হুজুর আমার স্বামী তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযান পড়ে গেছে, হুজুর আমার স্বামী পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। একটা আমল আমি দেখছি। আর একটা আমল, হুজুর আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, আমার স্বামী কোরআন পড়াও জানতো না গো হুজুর, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। বাবারা, কারা আজকে বসা আছো কোরআনের পক্ষে, আমার নবীর মায়ার উম্মত হইয়া? অনেকেই হয়তো বা আমরা কোরআন পড়া জানি না, মহব্বত নিয়ে বসে আছো। বাজেট কি আসছে দেখো। ও আল্লাহর ওলি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে ডুইকা খানা খাইতে বসতো না, বিছানায় শুইতো না, টান দিয়া কোরআন শরীফ নামাইতো, কোরআন শরীফ নামাইয়া বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন শরীফ উল্টাইতো, আরে তিমের মতো চোখের পানি ছেড়ে কাঁদতো। হুজুর চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যাইতো, কাঁদতে থাকতো, চোখের পানি পড়তো, কোরআনের পাতা উল্টাইতো। হুজুর আমি দেখছি কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাইছে না। ইমাম গাজ্জালী বলেন, টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম, কইলা দেখি কোরআনের পাগল রে, কাঠমিস্ত্রির চোখের পানিতে কাগজ ভিজে আছে, ভিজা পাতার লাইনে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুলের দাগ এখনো কোরআনের লাইনে লাইনে দেখা যায়। রে বাবারা, ভাইয়েরা, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দে। নামাজ আজান হলে
কাঠ মিস্ত্রি পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দেয়, সামনে আনে না। সামনে হাত আসলে লোহার উপর আঘাত করে না, হাতুড়ি ছাইরা দেয়। এই দুইটা আমল দিয়ে আমার নবী এসে জান্নাতের খবর দিয়ে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে জানাজা পড়ায়। বাবারা ভাইয়েরা, এই ভাগ্য জানি কার হয় আজকের মাহফিলের আলোচনা শুনে দুইটা আমল করে কে জানি রাসূলের মুখ থেকে জান্নাতি খবর পাইয়া সাদা কাফন পরে কবর যায়। কার জানি এই ভাগ্য এই রজব মাসে এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী খবর দেখ, এই দুইটা কাজ করলে, এই দুইটা কাজ করে নবীর মুখ থেকে জান্নাতি খবর শুনতে আপনারা রাজি আছেন? আল্লাহ এই কাজ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনাওয়ালারে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা আসুন, আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করি, মুমিনের জানমাল জান্নাত দিয়া খরিদ করি। নবী হাদিস শরীফে বলছে, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজান, এই দুনিয়াটা আখিরাতের বাজার, আর এই বাজারে বেচা কিনা করে আখিরি নবীর উম্মতেরে আল্লাহ জান্নাত দিয়া এই নবীর উম্মতেরে আল্লাহ কিনা নেয়। এটা এমন এক বাজার, আখিরি নবীর উম্মতের জান্নাত দিয়া কিনা নেয়। যেই কাজ করলে জান্নাত দিয়া আখিরি নবীর উম্মত আল্লাহ কিনা নেয়, আমরা সেই কাজে যাব, অন্যায় থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবার, আজকে যে যুবকেরা মাহফিলের আয়োজনটা করেছে রজব চাঁদে, বলুন কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আল্লাহ এই যুবকদের জন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ যেন প্রত্যেক বছর এমন একটা মাহফিল উপহার দিতে পারে রজব চাঁদে। আল্লাহ তাদের হায়াত দেখ। আপনারা যারা উপস্থিত, নবীর মেরাজের বরকত প্রত্যেকের আমলে দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়ায় যাব। তার আগে আল্লাহ নিজে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে, ফেরেশতারা করে, ঈমানদারদেরকে ডাকে, সকল মানুষকে ডাকে না। বাজান, একটা ক্লাসে এই 100 ছাত্র ছাত্রী মেট্রিক পরীক্ষা দেয়, সবাই কি জিপিএ 5 পায়? এ প্লাস কি সবাই পায়? কেউ এ প্লাস, কেউ কোন রকম পাস, কেউ আবার ফেল। ক্লাস কিন্তু একটাই, ইমানদার হগলই, কিন্তু এ প্লাস ওয়ালা ইমানদার কে হবে? আল্লাহ ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এক ক্লাস ওলা উম্মতের ডাহে নবীর উপরে দুরূদ পড়তেন। যে কাজটা আল্লাহ করে, ফেরেশতারা করে, ঈমানদাররা ডাহে, দুর্বল ঈমানদাররা ডাহে না। দেখি এখানে সবল ঈমানদার কে আছেন? 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইহি নবীজি। ওগো মায়ার নবী, দয়ার নবীজি, কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া। কত মান, কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল, আবু লাহাব রে
কত মার মারলি, আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও মক্কার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, लगने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बजने पहला हो सलाम से खाजेगा खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्लत के लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम शमे बजने हिदायत के लाखो सलाम। बलगल औला बिजमालिही कशफत तुझा बिजमालिही असनत जमियो, बलगल औला बिकमालिही कशफत तुझा बिजमालिही असनत जमियो खिसालिही, सल्लो अलैहि आलिही सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन তোমার মায়ার বান্দাগুলো লইয়া মাবুদ এই ভালোবাসার মাস, বন্ধু বন্ধুর প্রেম প্রাসাদে দাওয়াতের মাস,
মাবুদ রে, দোয়া কবুলের মাস, গুনাহ মাফের মাস, উম্মতের শান্তির ফায়সালার মাস। আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে, নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, কার জানি মা নাই, ও মার বাবিরা। বাবা বাবা গো, সন্তান চট্টগ্রামে চাকরি করে, ঈদের ছুটিতে বাড়িতে যাইব, রাত্রের ট্রেন 2টা বাজে স্টেশনে থামে। ছেলেটা রাত্র 2টায় ট্রেন থেকে নাইমা দেখে বুড়া বাবা এতিমের মতো স্টেশন দাঁড়াইয়া রইছে। এই বাবা যার নাই, কেউ তো আর স্টেশনে আসে না। মাবুদ রে, এই ঘটনা ছাত্র জীবন থেকে শুরু করে দেশে বিদেশে মাহফিল জীবন পর্যন্ত অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, দিন তারিখ হয়ে গেছে, 3 দিন আগ থেকে মা বাবা খায় না, ঘুমায় না, বিনায়া বিনায়া কান্দে। যেদিন এয়ারপোর্ট যাবে, মা বাবা গাড়িতে পিছনের সিটে বৈশা কান্দতে শুরু করেছে। এয়ারপোর্ট নাইমা গেছে, ছেলেটা ভিতরে ঢুকে গেলে গ্লাসের বাহিরে তাইকা মা বাবা কান্দে। একটু পর পর মা ডাকতে থাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে তো ডাক যায় না। মা তার ছেলের বাবারে বলতেছে, তুমি পুরুষ মানুষ, তুমি ডাক দাও। ছেলের বাবা বড় করে ডাকতেছে, মালিক ফিরা যা, তোর মা দেখবো, আমিও তোরে দেখবো রে বাবা। গ্লাসের ভিতরে ডাক যায় না। মালিক চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে রে পাগলিনী হইয়া। মালিক কলিজা সিরা যা রে বাবা, কবে আসবি রে, আমার কবে তোরে দেখবো। একটা মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পর আমি বাড়িতে আসবো।
মা বসে বসে দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে রে 3 বছর, কবে আসবে মালিক, কবে আমার মা কইয়া ডাক দিবে। 3 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ, ডাক্তারখানা যাইতেছে। একটু পর পর মা ডাকে, মালিক রে কবে আইবি, আমারে মা কইয়া ডাকবি। যাইতে যাইতে ডাক্তারের কাছাকাছি যাওয়ার আগে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয় সর্বনাশ হয়েছে, ছেলেটারে খবর দিও না, ছেলেটা পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মার দাফনের 15 দিন পর দরদি বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয় মালিকরে শুনাইও না, মালিকের কলিজায় আগুন লাইগা যায়। দাফন করে ফেলছে। 3 বছর পুরা হলো। মালিক এয়ারপোর্টে নাইমা গেছে। বড় ভাই দাঁড়াইয়া রইছে। দৌড়াই আইসা কান্দে, ভাই মা কই, বাবা কই। এয়ারপোর্টে কাঁদছিল বিদায়ের সময়। আজকে আমার খুশি করার জন্য মা বাবারে অনেক কিছু আনছি। বড় ভাই এতিমের মতো তাকাইয়া তাকাইয়া ডাকে, মালিক রে আয় বাড়িতে যাই। বাড়িতে যাইয়া দেখবি মা বাবা কই। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে দেখা যায় শত শত মহিলারা কাঁদতেছে। মালিক জিজ্ঞেস করে, ভাই এত মহিলারা কেন কান্দে? মারে তো দেখি না। গাড়ির থেকে নাইমা দেখে রে ফুফু কান্দে, চাচি কান্দে, খালা কান্দে, আশপুরুষী সকল মহিলারা কান্দে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যারে মা বাবার ভাগল আইসা ভরছে। মালিক ফুফুর কাছে যাইয়া ডাকে, ফুফু গো তুমি কান্দো, খালা কান্দে, চাচি কান্দে, সবাই কান্দে, আমার কান্দো মা কই গো ফুফু, আমার মা কই, মারে দেখি না। ফুফু ভাতিজার গলায় ধরে ডাকে, বাবা পাগলামি করিস না, তোর মা তো মারা গেছে রে বাবা। একটা চিৎকার মারছে, মা গো, ও মা, আর কি মা কইয়া ডাকতে পারবো না। আমার ব্যথা কলিজা মানে না, আমার বাবারে দেখাও, বাবারে দেখে আমার কলিজা ঠান্ডা করি গো ফুফু। ফুফু একটা চিৎকার মারছে, বাবা পাগলামি করিস না, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। এই মা বাবার অভাবে যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর এই রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও।
আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লা